প্রতি বছর যখনই শীত আসে আমার এই কথাগুলো মনে পড়ে। প্রচণ্ড শীতের সময় তখন মাত্র আমার একটি শীতের কাপড় ছিল, সেটাও এনেছিলাম আমি আমার বাবার বাড়ি থেকে। বেকার ছেলের কাছে বিয়ে হলে যা হয়, আমার হাজবেন্ডের শীতের কাপড় কিনে দেওয়ার মতো টাকা ছিল না। যাই হোক, প্রেম করে বিয়ে করেছিলাম আমরা, তাই বাবার বাড়ি থেকে কিছু চাইবো, আমার হাজবেন্ডকে ছোট করব, সেটা আমি কখনোই চাইনি। আমাদের আত্মসম্মানেও তো লাগবে কিছু চাইতে গেলে, যেহেতু নিজেরা পছন্দ করে বিয়ে করেছি। সবাই একটা কথা বলে, দেখে শুনেই তো বিয়ে করেছো, প্রেমের বিয়ে। যাই হোক, এভাবেই অনেক কষ্টে শাস্তে আমার শীতগুলো কাটতো। একটা মাত্র শীতের পোশাক, সেটা যদি ধুয়ে দিতাম, সেটা শুকাতে শুকাতে অনেকটা টাইম লাগতো। আর তখন যে শীতের কি কষ্টটা করতে হতো, সেই কষ্টটা এখনো আমার কলিজায় লাগে। আমার হাজবেন্ডের ফ্যামিলিও ছিল অনেক সচ্ছল, তাদের কোনো কিছুরই অভাব ছিল না। তারা চাইলে আমাকে অনেক কিছুই দিতে পারতো, বাট আমার হাজবেন্ডও তাদের কাছে চাইতো না। তারা একটাই কথা বলতো, সবারই একটাই কথা, তোমরা তো নিজেরাই দেখে শুনে বিয়ে করেছো, তোমার বউকে তুমি দিবে, তুমি খাওয়াবে। কিন্তু এর মধ্যে একদিন আমরা হচ্ছে 5 যা, আমার যা এক যা আমাকে একটি ওনার পুরাতন শীতের একটা সোয়েটার এনে দিল। তো আমি তো মহা খুশি সোয়েটারটা পেয়ে, যেহেতু আমার একটি মাত্র শীতের কাপড় ছিল, সোয়েটার ছিল, এটা পেয়ে অন্তত আমার একটি ধুয়ে দিলে আরেকটা আমি পরতে পারবো। তো আমি সেটা ধুয়ে টুয়ে সুন্দর করে আমি পরা শুরু করে দিলাম। হঠাৎ করে আমার যা একদিন এসে সেটা আমার পরনে ছিল, সে কি করলো, আমার পরা সোয়েটারটা টান দিয়ে খুলে নিয়ে চলে গেল। আমি খুব অবাক হলাম, বললো, সোয়েটারটা দিয়ে দাও তো বাবু, এই সোয়েটারটা আমার সোয়েটার, আমাকে দিয়ে দাও। এটা তোমাকে দিয়েছি বলে তোমার ভাই আমাকে খুব বকা দিচ্ছে, তুমি আরেকটা কিনে নিও, আমার সোয়েটার আমাকে দিয়ে দাও। এই বলে উনি সোয়েটারটা আমার গা থেকে টেনে খুলে নিয়ে গেল। ওনার এই ব্যবহারে আমি সেই দিন অনেক কষ্ট পেয়েছিলাম, যেটা আমি কখনো কাউকে বলতে পারিনি। আজকে এই কথাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে বলছি। এখন আমার অনেক সোয়েটার, অনেক চাদর, এখন আর আমার শীতে কষ্ট করতে হয় না। আল্লাহর অশেষ রহমতে আমার হাজবেন্ড আমাকে সব কিছু কিনে দিয়েছে। আমার সোয়েটার, চাদর, কম্বল, কোনো কিছুর অভাব নেই। কিন্তু ওনার ওই দিনের ব্যবহারটা এখনো আমার মনে আছে। যখনই শীত আসে তখনই আমার মনে পড়ে এই কথাগুলো, আর চোখ দিয়ে পানি আসে। আল্লাহ তাআলা কত রকমের মানুষ বানিয়েছে, তাই না? একখানা পুরান সোয়েটার, সেটা আবার দিয়ে, সেটা আবার টেনে খুলে নিয়ে চলে গেল। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমি যেই জায়গাটায় ছিলাম, ওনাকে কখনো সেই জায়গাটায় আল্লাহ তাআলা নিয়ে না যায়। আমি জানি না আদৌ উনি সোয়েটারটা আমার কাছ থেকে টেনে নিয়েছে না আমার ভাসুর বলেছিল, আমি জানি না, আমি জানতেও চাইনি। কেন জানি শীত আসলে এই কথাগুলো আমার মনে পড়ে। আল্লাহ তাআলা ওনাকে সদ্বুদ্ধি দান করুন, এই দোয়াই রইল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। এতক্ষণ যার গল্পটা শুনলেন, এটা হচ্ছে একটা আপুর গল্প। আপুটির নাম হচ্ছে লাবণী। লাবণী আপুর এই গল্পটি শুনে কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর কারো যদি এমন গল্প থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে গল্পটা পড়ে বলতে যে আমিও কয়েকবার কেঁদে দিয়েছি। আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন। আপুটির জন্য সবাই দোয়া করবেন।